আসসালামু আলাইকুম everyone, welcome back to the channel. আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। Today I'm traveling to Malaysia for the first time and this is actually my first time traveling during Ramzan too. আমাদের ফ্লাইট সকালে হয়, আমরা সেহরির পর ঘুমানোর সময় পাইনি। আমি তো সারা রাতে জেগেছিলাম as I was super excited and আমার প্যাকিং করতে অনেক সময় লাগে। সো এখন আমার একটু ঘুম পাচ্ছে। ইমিগ্রেশন শেষ করার পর আমরা কিছুক্ষণ লাউঞ্জে ওয়েট করি অ্যান্ড রোজার মাস, সো উই আর অল ফাস্টিং টুডে। We are flying with Bangladesh Biman today and they are making sure we have everything we need. ইমিগ্রেশন প্রসেসেই হয়তো আমাদের ইফতার টাইম হয়ে যাবে, তাই ওরা বললো যাতে এই খাবারটা আমরা প্যাকেটে করে নিয়ে নিই। ফুল ফ্লাইটে আমার একদমই বোর লাগেনি, কজ আমার সাথে এসআরকে ছিল। জাস্ট কিডিং। মুভি দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। দেন ঘুম থেকে উঠেই দেখলাম লাকিলি আমরা প্রায় চলেই এসেছি। ইমিগ্রেশনে অনেক লম্বা লাইন ছিল আর সেই লাইনেই আমাদের ইফতার টাইম হয়ে যায়। সো আমরা ওখানেই পানি খেয়ে ইফতার করছিলাম। ঠিক সেই মোমেন্টে একজন বাঙালি মুসলিম আন্টি আমাদেরকে খেজুর আর বাদাম অফার করে ইফতারের জন্য। ব্যাপারটা আমার খুব সুইট মনে হয়েছে, লাইক বাঙালিকে হেল্প করছে। ইমিগ্রেশন থেকে বেরিয়ে আমরা একটা রাইড নিয়ে হোটেলের দিকে যাচ্ছি অ্যান্ড তখন অলমোস্ট 9 PM। আমাদের হোটেলের নাম হলিডে ইন এক্সপ্রেস, বুকিত বিনতাং এরিয়াতে। অলমোস্ট 9:30 PM আমরা হোটেলে পৌঁছাই। মালয়েশিয়াতে প্রচুর বাঙালি, হোটেলের রিসেপশনিস্টও বাঙালি ছিল। মানে আপনি যেখানেই যান বাঙালি আপনি দেখতে পাবেনই। ফ্রেশ হয়ে আমরা হোটেলের আশেপাশে একটু হাঁটতে বের হলাম। ফার্স্টে আমরা যাই 7-Eleven-এ। এখানকার ভ্যারাইটি আমার একটু কম মনে হয়েছে, লাইক আই থিঙ্ক সব হালাল ফুড, এই কারণে ভ্যারাইটিটা একটু কম। বাট আপনি যা দেখছেন সবই হালাল কিন্তু। এশিয়ান নাইট স্ট্রিট অনেক বেশি কালারফুল আর সুন্দর, যেদিকেই তাকাই ভালো লাগে। লাইক হাই রাইজ বিল্ডিংগুলোতে লাইটের রিফ্লেকশন, রাস্তার ধারে কালারফুল সাইনবোর্ড আর স্ট্রিট ফুড তো আছেই। সব মিলিয়ে জাস্ট অসাধারণ। ফ্রেঞ্চ ফ্রাইজের সামনে আমরা অনেক লম্বা একটা লাইন দেখতে পেলাম। এত মানুষ যখন নিচ্ছে খাবার নিশ্চয়ই ভালোই হবে। সো আমরা ডিসাইড করলাম এখানে একটা ফ্রাইজ ট্রাই করি, দেখা যাক কেমন হয়। এখানের সসটাই আসলে স্পেশাল। এই ফ্রাইসে অনেক রকম সস আছে, সব মনে পড়ছে না, বাট ইট ওয়াজ গুড। ইয়া আমরা চলে আসলাম জালান আলোরে। এটাও মালয়েশিয়ার অনেক ফেমাস একটা প্লেস স্ট্রিট ফুডের জন্য। এখানেও আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করি, লাইক
ফার্স্টে ট্রাই করেছিলাম কোকোনাট আইসক্রিম অ্যান্ড ইট ওয়াজ ইয়াম। আমাদের হোটেলে সেরির বুফে অপশন ছিল অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল কজ এত রাতে তো আর বাইরে গিয়ে খাওয়া সম্ভব না, একটু হ্যাসেল হয়ে যায়। গুড মর্নিং, আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের অফিসিয়াল ডে 1, সো লেটস গেট রেডি। বোন থাকা একটা ব্লেসিং। সি কি সুন্দর আমার হেয়ার স্টাইল করে দিচ্ছে, আমি বলেও নাই কিন্তু নিচ থেকেই করতেছে। কেন করতেছে বলবো, যাতে এরপর আমি ওকে করে দিই। আমরা আজকে যাব পেট্রোনাস টুইন টাওয়ার্স দেখতে, যেটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সেই পড়ে। সো আজকের জার্নি একটা মর্নিং ওয়াক দিয়ে স্টার্ট করলাম। মালয়েশিয়ার রাস্তাগুলো অনেক ক্লিন আর অর্গানাইজড। হেঁটে হেঁটে গেলে যেভাবে সিটি এক্সপ্লোর করা যায়, আসলে কারে থাকলে সেটা করা যায় না। Oh God. And there it is, the iconic Petronas Twin Towers. এত পিকচার্স দেখেছি, সামনাসামনি দেখলে ডিফারেন্ট ফিল হয়। এখানে ইউজুয়ালি অনেক ভিড় থাকে, আজকে যদিও কম, মেবি সকালে একটু কম থাকে, রাতে ভিড় বেশি থাকে, অ্যাজ এখানে সবাই পিকচার্স তুলতে বিজি। উপরে তাকালে মাথা ঘুরে যায়, এত উঁচু। জাস্ট নিচেই আছে সুরিয়া কেএলসিসি মল, লাক্সারি ব্র্যান্ডস, ফুড কোর্টস, আর যেহেতু রমজান টাইম তাই মলের এনভায়রনমেন্ট ছিল পুরো ফেস্টিভ মুডে। গরমের মধ্যে ফটো ক্লিক করতে করতে আমার অবস্থা খারাপ, এখন একটু বেটার লাগছে। মলের এই পুরো ডেকোরেশনটাই কিন্তু ঈদ স্পেশাল। কালকেই ঈদ হওয়ার কথা, দেখা যাক চাঁদ দেখা যায় কিনা। মলের ঠিক পেছনেই হচ্ছে কেএলসিসি পার্ক। এখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল, ওপেন স্পেস, ব্যাকড্রপের টুইন টাওয়ার্স। আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, একদম ইফতার টাইম পর্যন্ত। আমরা এখন মালয়েশিয়ার খুব বড় একটা ইফতার বাজারে আছি। এই ইফতার বাজারে মানুষ এত পরিমাণ ভিড় করে, আমি এমনও কিছু দোকান দেখেছি যেখানে মানুষ অনেক লম্বা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিল খাবার নেওয়ার জন্য।
সারাদিন এত গরম এত রোদের মধ্যে ছিলাম, আমার জুস দেখলে আমার মনে হচ্ছিল কখন আমি খাবো। আমার গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গিয়েছিল। আমার ফেভারিট ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস। আজকে অ্যাকচুয়াল বুঝতে পারছি রোজায় ধরা কাকে বলে। ইফতারের সময় হলে আমরা চলে আসি মার্তেকা স্কোয়ারে। অন্যান্য ফ্যামিলির মতো আমরাও ওয়েট করতে থাকি ইফতারের জন্য। এমন একটা ওপেন স্পেসে একসাথে ইফতার করা, যেখানে আমাদের মতো অনেকগুলো ফ্যামিলি একসাথে আছে, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। এত সুন্দর একটা জায়গায় ইফতার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। শরীর মন দুটোই ভালো হয়ে গেল। বাট এখন একটু টায়ার্ড ফিল করছি, সো ডিসাইড করলাম হোটেলের দিকে ফিরে যাব। আর একটা কথা, আজকে কিন্তু ঈদের চাঁদ দেখা যায়নি। যদিও আমরা ভেবেছিলাম কালকে ঈদ, তবে চাঁদ মামাকে দেখা গেল না আজ। আজকে সেহরি আমরা হোটেলেই করছি, আর মেনু আগের দিনের মতোই ছিল। সো আজকের মতো এখানেই শেষ করছি। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। I will see you in the next one, inshallah. Till then, take care. Allah Hafiz.